আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। এরপর জানিয়ে দিব ভারতের সঙ্গে সবচেয়ে বড় চুক্তি করছে ইইউ। তারপর জানিয়ে দিব ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। আরও জানিয়ে দিব আলোচনার মধ্যে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, আলোচনা যতই হোক দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া। যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। ইরান জানিয়েছে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে। শুক্রবার এই মন্তব্য করেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তার আগে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর ও অন্যান্য সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা আসে। পরিচয় প্রকাশ না করে তিনি রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো হয়তো সরাসরি যুদ্ধের উদ্দেশ্য নয়, কিন্তু ইরান সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। এ কারণে দেশটি এখন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সীমিত বা ছোট পরিসরের হামলাও চালায়, ইরান সেটিকে পুরো যুদ্ধ হিসেবে দেখবে এবং কঠোর জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, একটি বড় মার্কিন রণতরী বহর ইরানের দিকে এগোচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করতে হবে না। একই সঙ্গে তিনি ইরানকে বিক্ষোভকারীদের হত্যা ও পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করা নিয়ে সতর্ক করেন। ইরানের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘন করে তাহলে দেশটি অবশ্যই পাল্টা জবাব দেবে। তবে জবাবের ধরন কী হবে তা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হুমকির মুখে ইরানের হাতে থাকা সব সামর্থ্য ব্যবহার করা ছাড়া আর কোনো পথ নেই। এর আগে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র প্রায়ই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তা ছিল প্রতিরক্ষামূলক। তবে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে বড় ধরনের সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভারতের সঙ্গে সবচেয়ে বড় চুক্তি করছে ইইউ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি বড় মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে। একে উভয় পক্ষই সবচেয়ে বড় চুক্তি বলে উল্লেখ করছে। আগামী সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা প্রধান অতিথি হিসেবে দিল্লিতে থাকবেন। আনুষ্ঠানিক অনুষ্ঠানের পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক অচলাবস্থা এবং ট্রাম্পের উচ্চ শুল্কের কারণে ভারত বিকল্প অংশীদার খুঁজছে। একইভাবে ইউরোপও চীনের উপর নির্ভরতা কমাতে ভারতের দিকে ঝুঁকছে। আগামী ২৭ জানুয়ারি দুই পক্ষের শীর্ষ বৈঠকে চুক্তির ঘোষণা আসতে পারে। এটি হলে গত ২ দশকের অবসান ঘটবে। এই চুক্তি কার্যকর হলে এটি হবে ৪ বছরে ভারতের নবম মুক্ত বাণিজ্য চুক্তি। অন্যদিকে ইইউ এর আগেও জাপান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের সঙ্গে এমন চুক্তি করেছে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তির ভূরাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক দিকের মতোই বড়। এতে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব কমবে এবং ইউরোপের জন্য নির্ভরযোগ্য বাজার তৈরি হবে। তবে কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, যেমন মেধাস্বত্ব সুরক্ষা, কার্বন কর ও কৃষিপণ্য। এসব বিষয়ে ধাপে ধাপে সমাধানের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদে এই চুক্তি উভয় পক্ষের জন্যই লাভজনক হবে এবং বৈশ্বিক বাণিজ্যে নতুন ভারসাম্য তৈরি করবে। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল বর্তমানে একটি সুযোগ খুঁজছে। শুক্রবার ২৩ জানুয়ারি তুর্কি সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে ইসরায়েলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবেন, কিন্তু বাস্তবতা হল ইসরায়েল বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে। ফিদান আরও যোগ করেন যে একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই তিক্ত সত্য জানিয়েছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্বেগ এমন এক সময় এল যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ২২ জানুয়ারি জানিয়েছেন, তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা আর্মাডা পাঠাচ্ছেন। ওয়াশিংটন থেকে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। সংযুক্ত আরব আমিরাতে যখন যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা চলছে, ঠিক তখনই ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ ও খার্কিভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী।
শনিবার ২৪শে জানুয়ারি ভোরে চালানো এই হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, রাজধানীতে চালানো এই হামলায় একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে দিনিপ্র নদীর ২ তীরের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে শহরের একাংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভ সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় একটি চিকিৎসা কেন্দ্র সহ বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বছরের পর এটি কিয়েভে তৃতীয় বড় ধরনের হামলা, যা এমন এক সময় ঘটল যখন তীব্র শীতে -13°C তাপমাত্রায় কাঁপছে শহরটি। একই সময়ে রাশিয়ার সীমান্ত সংলগ্ন দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভেও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। খার্কিভের মেয়র ইহর তেরেখভ জানিয়েছেন, সেখানে প্রায় ২.৫ ঘণ্টা ধরে চলা হামলায় বাস্তুচ্যুতদের একটি আবাসিক ভবন, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় শহরটিতে অন্তত ১১ জন আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আবুধাবিতে যখন শান্তি আলোচনার প্রথম দিন শেষ হয়েছে, ঠিক সেই মুহূর্তে এই হামলা রাশিয়ার কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। শান্তি আলোচনার টেবিলে বসা সত্ত্বেও রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করা অব্যাহত রেখেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও ধ্বংসাবশেষের কারণে অনেক ভবন ও নাগরিক পরিষেবার ক্ষতি হয়েছে। আলোচনা যতই হোক, দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুক্রবার ২৩শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই ত্রিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলেও শান্তি ফেরার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার কঠোর অবস্থান। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে যে আলোচনা চললেও দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে মস্কোতে ৭ দফা বৈঠকের পর এই আবুধাবি সংলাপের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর প্রধান অ্যাডমিরাল ইগর কোস্তুকভ। সামরিক গোয়েন্দা প্রধানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে আলোচনার কেন্দ্রে এখন রাজনৈতিক সমাধানের চেয়ে সামরিক কৌশলগত বিষয়গুলোই বেশি প্রাধান্য পাচ্ছে। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।